হ্যালো ফ্রেন্ডস, গ্রাফিক ডিজাইন বেসিক কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা আলাদা ধরনের ক্লাস করব। প্রথমে আমরা একটা মকআপ দেখাবো। এই যে মকআপটা দেখতে পারতেছেন, এই মকআপটা এটা যে কোনো স্পেশাল ডের জন্য তৈরি। আপনার প্রিয় মানুষটাকে যে কোনো দিবসে এই মকআপের মাধ্যমে কার্ড তৈরি করে প্রেরণ করতে পারবেন। সো দেখুন, এই মকআপটার ডান পাশে এই যে সাদা এটা রাউন্ডেড একটা ইলিপস টুল, এটার ভিতরে লেখা আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, তারিখ লেখা আছে। আর বাম পাশে আরেকটা আছে, এই ইলিপসটার ভিতরে লেখা আছে বা সাজানো আছে। তারপরে এই যে ফটোটা আছে বা নিচে লেখাটা আছে, এগুলো আপনার চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। আমি ফার্স্টে এই যে এইটাতে ঢুকি, লেয়ারে এইটাতে ক্লিক করে আপনি লেয়ারে আসবেন। লেয়ারে এসে এই যে লেফট সাইড লেখা আছে, এটাতে আপনার মাউসের লেফট সাইড ডাবল ক্লিক করলেই এই লেখাটা চলে আসবে। আপনি চাইলে এখানে যে কোনো লেখা লিখতে পারবেন। তারপর হচ্ছে এখানে চাইলে ছবিও অ্যাটাচ করতে পারবেন। এই যে একটা ছবি, এইভাবে আপনি ছবি অ্যাটাচ করে তারপর হচ্ছে এখানে ক্রসে ক্লিক করে ইয়েস ক্লিক করলেই এই যে ছবি অ্যাড হয়ে যাবে। তো আমি এইখানে ছবিটা অ্যাড করছি, তো এইখানে আমি আপাতত নামটাই রাখবো, সুন্দর দেখা যাবে তাই। আবার এখানে ক্লিক করে ঢুকে আমরা নামটাকে সিলেক্ট করে এটা অফ করে দিই। তারপর এখানে ক্রসে ক্লিক করে ইয়েস। তো এইভাবে আপনি এখানে চাইলে যে কোনো লেখাও লিখতে পারেন। সাপোজলি আবার দেখাইতেছি, এই যে লেখাটা এনে অফ করে আপনি চাইলে যে কোনো লেখা এনে লিখতে পারবেন। আউট যে কোনো লেখা তারপর সাপোজলি এবার লেখা, তারপর হচ্ছে আপনি এটা পজিশন মতো বসায় তারপরে এই ক্রসে ক্লিক করলেই ক্লিক করতে ইয়েস আসবে। ইয়েসে ক্লিক করে দিলেই দেখবেন এই লেখাটা বসে গেছে। তো স্যাম্পল আপনার চাইলে যে কোনো লেখা লিখতে পারেন বা ছবি এখানে বসাইতে পারেন। তো আমি আগের লেখাটাই রাখবো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এটাই রাখবো, এটা রেখে আমি এখানে ক্লোজ ক্লিক করে ইয়েসে ক্লিক করলাম। তো সেম এই পাশেও আমাদের এই আর্টিকেলটাও চেঞ্জ করা যাইব। তো এইখানে আমরা এইতে ক্লিক করলেই এই শেপে ক্লিক করতেই এই যে লেয়ারে এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এইখানে এসে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলেই এই যে লেখাটা চলে আসে, যে লেখাটা আমাদের বা পাশে ছিল ওইটা আর কি। তো এইটাতে আপনি চাইলে যে কোনো লেখা লিখতে পারেন, আবার চাইলে ছবিও এনে অ্যাটাচ করতে পারেন। তো আমি লেখাটাই রাখবো এখানে। তারপরে আমরা আবারও এখানে ক্লিক করব, তারপর হচ্ছে ইয়েসে ক্লিক করে দিলে এই লেখাটা এখানে সেট হয়ে যাবে। আপনি চাইলে যে কোনো লেখা লিখতে পারেন। তো সেম এই যে আবার এইখানেও এই লেখাটাতে এই শেপে ক্লিক করলেই এই যে বক্স রাইটিং লেখা আছে, এইটাতে এখানে আইসা লেয়ারের মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, তারপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানে যে কোনো লেখা লিখতে পারেন, যে কোনো লেখা লিখতে পারেন। এটা অফ করে দিতে পারেন বা এটা ডিলিট করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনি যে কোনো লেখা, আমি আরেকটা লেখা লিখে দেখি। এইটা সাপোজলি আমি এখানে আই লাভ ইউ লিখলাম। এইটা আমরা পজিশন মতো বসে ক্রসে ক্লিক করে দিলেই এই যে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ ইউ লেখা চলে আসছে। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে। তো সামনে ভ্যালেন্টাইন্স আসতেছে, তো আমি তাই এখানে আগের লেখাটি রাখবো। যেমন এখানে লেগেছে উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন এখানে। তো এইটাই আমি এখানে ক্লোজ করে দিব, ইয়েস করে দিলি এখানে আগের লেখাটা চলে আসছে। বা আপনি যা লিখতে চান, বা এখানে চাইলে ছবিও দিতে পারেন, তো ছবিও চলে আসতে পারে। তো আমি এইখানে উইল বি মাই ভ্যালেন্টাইন এটা লিখলাম, এটা এখানে লিখে রাখছি আর কি। তো এখানে আছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তারপরে হচ্ছে এইখানে লেখা আছে মাই হ্যাপিনেস বিগিনিং উইথ ইউ, আই লাভ ইউ টুডে টুমরো অ্যান্ড অল দ্য ডেজ আফটার দ্যাট, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। তো এইখানে আপনার যা খুশি টেক্সট ইউজ করতে পারেন। তো এইখানে এই যে ছবিটাতে ক্লিক করে আপনি চাইলে আপনার প্রিয় মানুষটার ছবি এখানে সেট করে তারপরে আপনি তাকে উইশ করতে পারেন, এটা কার্ড তৈরি করে। তো এখানে আমি ছবিতে ক্লিক করলে এই যে রেক্টেঙ্গুলো এখানে চলে আসে লেয়ারে। তো লেয়ারে আসে এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক, তো ক্লিক করতে এই ছবিটা চলে আসছে। এখানে আমি আরও এই ছবিটা তো সেট করছি, তার একটা ছবিও সেট করা আছে। তো এরকম আপনি চাইলে যে কোনো ছবি এখানে ফাইলে এসে প্লেস এমবেডেডে ক্লিক করে যেখানে আপনার ছবি আছে ওই ছবিটা এখানে আইনা পর হচ্ছে সেট করতে পারবেন। তো আমি আগের ছবিটা ছিল এই যে এটা,
তো আমি এটার ভিউ অফ করে দিলাম। তো এইটা আবার নতুনভাবে সেট করবো। তো এখানে এই এসে তারপর হচ্ছে এই ক্রসে ক্লিক করবেন। তো ইয়েস আসলে ইয়েসে ক্লিক করবেন। তো দেখবেন নতুন ছবিটা আবার সেট হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে এই মকআপটা ইউজ করে আপনি যে কোনো প্রিয় মানুষকে স্পেশাল ডেতে উইশ করতে পারবেন, অথবা এখানে নাম লিখেও ইউজ করতে পারবেন। আপনি যা খুশি যা এখানে ছবি অ্যাটাচ করতে পারবেন, নামও লিখতে পারেন, বা আপনার আপনার প্রিয় কথাগুলো এখানে লিখতে পারেন, যা খুশি এই দুইটা শেপে লিখতে পারেন, ছবি অ্যাটাচ করতে পারেন চাইলে। আবার এইখানেও ইচ্ছে করলে আপনি লেখা লিখতে পারেন, বা ছবির জায়গায় লেখা লিখে দুই পাশে দুইটা ছবি দিতে পারেন, বা নিচে আপনার নাম লিখে দিলেন, যাকে উইশ করবেন তার নাম। তো আপনি ইচ্ছা মতো এই চারটা শেপ এখানে চেঞ্জ করে আপনি যা কিছু করতে পারবেন। তো এই মকআপটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই মকআপটা তো একটা কার্ড সিস্টেম আর কি। তো এই যে দেখতে এরকম দেখা যাবে, আমি দেখাচ্ছি। তো মকআপটার এইটা হচ্ছে কি ভ্যালেন্টাইন্স ডের একটা গিফট কার্ড আর কি, গিফট কার্ড তৈরি। তো আপনারা চাইলে সামনে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, ওই সময় এটা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন আপনাদের মন মতো কাস্টমাইজ করে। তো এইখানে চাইলে আপনি প্রিয় মানুষের ছবি দিতে পারেন, বা এইখানেও দিতে পারেন, এইখানেও দিতে পারেন, বা এইখানে আপনার ভালো কথাগুলো বা আপনার মনের কথাগুলো লিখে আপনি উইশ করতে পারেন, বা এইখানে নাম লিখতে পারেন, বা এইখানেও ছবি দিতে পারেন। চাইলে ওই মকআপ থেকে চেঞ্জ করে এখানে যা খুশি দিয়ে আপনি তাকে উইশ করতে পারেন। তো আমি এটা জাস্ট কিছুক্ষণ আগে বানাইছি, তো ওই সময় এগুলো লিখছিলাম, জাস্ট ওগুলোই দেখাইলাম আপনাদের আর কি। তো আমি এইটা তো একটা কার্ড, আমি আর একটা সিম্পল কার্ড তৈরি করে দেখাবো। এটা একটা কার্ড মকআপ, আপনারা চাইলে ছবি অ্যাটাচ করে আপনি এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু এখন আমি এইটার পরে আরেকটা হচ্ছে সিম্পল একটা কার্ড তৈরি করে দেখাবো। তো চলুন ডিজাইনে চলে যাই। তো ফটোশপে আসতে হবে। তো আমি এই মকআপটা তো দেখাইলাম, এটা আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যদি এইটা কার্ড হিসেবে ইউজ করতে চান আগামীতে, বা কোনো প্রিয় মানুষকে উইশ করার জন্য, তখন এটা ইউজ করতে পারবেন। এছাড়াও আমি একটা স্যাম্পল আজকে ভ্যালেন্টাইন্স ডের একটা কার্ড তৈরি করব। তো চলুন ফটোশপে তো আসলাম, এখানে এটা আগে কাটে দিই। তারপর হচ্ছে একটা শেপ নিব। আমি আজকে ফুললি এই কার্ডটা তৈরি করব। এই যে কার্ডটা দেখতেছেন আমি মাত্র আর কি তৈরি করছি কিছুক্ষণ আগে। তো এই কার্ডটা আমি কিভাবে তৈরি করলাম, কি আসে বিষয়, এটা আমি দেখাই জাস্ট আর কি। তো প্রথমে হচ্ছে ফাইলে এসে নিউ ফাইল নিতে হবে একটা। তো নিউ ফাইল নিলে হচ্ছে এরকম ক্লিক করতে এরকম নিউ ডকুমেন্টে চলে আসছে। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি করবো। তো আমি আগে নামটা দিই, কার্ড লিখতে হবে। তো আমি এটা পিক্সেলে নিব। তো আমি এই কার্ডের ওয়াইড নিব 1200, হাইট নিব হচ্ছে 800, ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল রাখবো, রেজুলেশন 300, কালার দিব RGB, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া কার্ড হবে তো তাই আমরা RGB কালার দিব, আর ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তারপর ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করতে এই আর্টবোর্ডটা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা একটা শেপ নিব, রেক্টেঙ্গুলার শেপ নিব। তো এখানে রেক্টেঙ্গুলার শেপে সিলেক্ট করে তারপর হচ্ছে অলটা চেপে এটাকে একটু প্রপারলি শেপ নিলাম। তো শেপটার কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, আমি এটার অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার অফ করে দিলাম, ফিল কালারটা অফ করে দিলাম। আমরা এখন অ্যাস্টক কালারটা হচ্ছে রেড দিব। তো এইটার হচ্ছে আমরা অ্যাস্টকের সাইজটা বাড়ায় দিব। ওকে, আমরা এই সাইজটা রাখবো বা একটু ছোট করে দিই। আমরা অ্যাস্টকের সাইজ রাখবো 15, এখানে 15 রাখলাম আমরা আর কি। তারপর আমরা এটাকে 3টা কপি করব। তো 3টা কপি করতে হচ্ছে কন্ট্রোল যে ক্লিক করে ফার্স্ট একটা কপি করবেন, তারপর হচ্ছে সিলেক্ট করবেন Ctrl+T দিয়ে, তারপরে এটা রোটেট করবেন হচ্ছে উপরে রোটেট করবেন, বা বাম পাশে ডান পাশে হয়, এটা হালকা রোটেট করলাম উপরে, এইখান থেকে উপরে। তা আবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে হচ্ছে এখানে সিলেক্ট করে আবার হচ্ছে কন্ট্রোল
যে দিয়ে আরেকটা কপি করলাম, এই যে এখানে আরেকটা কপি হয়ে গেলো। তো এইটাকে আমরা আবারও কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করে আগেরটা আমি উপরে উঠাইছি, এখন আমি এটা নিচে নামাবো। ওকে, তো আমাদের এই যে অলরেডি এই শেপ 3টা নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কিছু সিম্বল ইউজ করবো, লাভ সিম্বল, যেমন দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমরা যেগুলো ইউজ করছি, তো এইগুলোই আমরা এখান থেকে কপি করে নিব। আমি আগে এনে রাখছি, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে গেলে এই সিম্বলগুলো পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে চাইলে যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এই কার্ডটা তৈরি তো করছি, এই কার্ডটা সহ আপনাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি এটা নেই, আগে একটা একটা করে কপি করি। তো এই সিম্বলটা আনলাম, সিম্বলটা হচ্ছে এই ইয়েগুলোর নিচে দিয়ে দিব। তো ওই আগেরটার মতো এটাতে বসাবো। তারপর হচ্ছে এইখানে একটা এক কোণে বসালাম, তারপর আরেকটা হচ্ছে কপি করবো। তো কপি করতে কিবোর্ডের অলটা চেপে তারপরে মাউস দিয়ে ড্র্যাগ করে পজিশন মতো বসায় দিলে কপি হয়ে যাব। তো দুইটা দুই পাশে কপি করলাম, তারপর আবারও এই যে এই সিম্বলগুলো নেব আর কি। তো এইটা উপরে রাখবো। ওকে, তো তারপরে আবারও আমরা এই সিম্বলটা নিব। ওকে, তারপরও এইটাও এই সিম্বলটা নিব। তো এইখানে এসে আমরা বসায় দিব। আবার ওই পাশ থেকে আমরা এই সিম্বলটা কপি করতে মাউস দিয়ে ড্র্যাগ করে পরে এইখানে বসায় দিবেন না। তো আমাদের এই যে প্রতিটা কোণায় কোণায় সিম্বল বসানো হয়ে গেছে। তারপরে আমরা শেপটাও নিলাম, 3টা কপিও করলাম। তো এখন আমাদের হচ্ছে এই ডিজাইনটা শেষ বলতে গেলে। তো এখন জাস্ট আমরা হচ্ছে মাঝখানে ট্যাক্স ইউজ করব। তো ট্যাক্স ইউজ করতে আমরা হচ্ছে প্রথমে লিখব হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখলাম। আমরা এইটার হচ্ছে গিয়ে কী ফন্ট নিলাম, এই যে এই ফন্টটা নিলাম। আমরা এটা 14তে রাখলাম, এটার ফন্টের পিটিটা। তা আমরা এটা উপরে বসায় দিব। আপনাদের পজিশন মতো আপনারা যে কার্ড তৈরি করবেন, যে পজিশন মতো বসাইতে চান ওই পজিশনের মতো বসাই দেবেন। তা আমি এটা এই পজিশনে রাখলাম, আর একটু উপরে উঠে দিই। ওকে, তো আমরা পজিশনের মতো বসাইলাম। তারপরে আমরা আরও ট্যাক্স ইউজ করব। তো আমাদের ট্যাক্সগুলো আগেই নেওয়া আছে, আমি কিছু ট্যাক্স এইখানে এই যে ট্যাক্সের ভিতর লিখে রাখছি। তো এই ট্যাক্সটা আমরা কপি করব, কপি করে হচ্ছে ফটোশপে আসবো, এসে এখানে বসায় দিব। পেস্ট করে দিলাম। তাই এটার ফন্টটা হচ্ছে আমরা চেঞ্জ করে দেবো। আগে মুভে যাব, মুভ বাটনে ক্লিক করে এসে এটার ফন্ট আমরা হচ্ছে এই যে বোর্ডনি এমটি এই ফন্টটা ইউজ করবো, কিন্তু এটার সাইজ আমরা ছোট করে দিব। বোর্ডনি এমটি এটার সাইজ আরও ছোট করব। ওকে, কিন্তু এটা কালারটা একটু চেঞ্জ করে দিব। উপরটা লাইট একটু বেশি, এটা হালকা লাইট দিব, না চোখে পড়বে না একেবারে। এইটা দিই।
ফ্রেন্ডস আমাদের লেখা কমপ্লিট। উপরে আমরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখলাম, তারপরে মাই হ্যাপিনেস বিগিন উইথ ইউ, আই লাভ ইউ টুডে, টুমরো অ্যান্ড অল দ্য ডেজ আফটার দ্যাট, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। তো এই যে আমাদের কার্ডটা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এটা যে কোনো কাউকেই ইউজ করতে পারেন সামনে ভ্যালেন্টাইন্স ডেতে। তো আমি এটা সেভ করব। তো সেভ করতে ফাইলে আসবো, ফাইল থেকে সেভ এসে ক্লিক করে আমি এটার আগে থেকে এটার টাইপটা চেঞ্জ করে দিব। টাইপটা হচ্ছে জেপিজিতে রাখবো, তারপর ভ্যালেন্টাইন্স ডে কার্ড। তো এইটা আমরা ডেস্কটপে ক্লিক করে ডেস্কটপে সেভ করে দিব। তো এই যে এটা হচ্ছে আমাদের কার্ড, এই যে এটা হচ্ছে আমাদের কার্ড ভ্যালেন্টাইন্স ডে। আপনারা চাইলে এটা যে কোনো কাউকে উইশ করতে পারবেন বা আপনার প্রিয় মানুষটাকে উইশ করতে পারবেন। এই কার্ডটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারাও ট্রাই করবেন বানানোর জন্য। তো সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, তো আপনারা নতুন নতুন ট্রাই করবেন। আমি এই সিম্বলগুলো দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। আমি আগের যে দেখানো যে মোকআপটা আছে, এই যে মোকআপের এইটাও দিয়ে দিব। আপনারা এখানে চাইলে ছবি, লেখা বা যাই লিখতেছেন বা আপনার মনের কথাগুলো সব লিখে আপনি এই মোকআপে সেট করে আপনি কাউকে উইশ করতে পারবেন। এটাও একটা সুন্দর মোকআপ। এটাও আমি 1 ঘন্টা আগে বানাইছি আর কি, বানাই রাখছি আপনাদের দেওয়ার জন্য। আমি এইগুলা সম্পূর্ণ যা আছে সব আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। তবে আপনাদের জন্য ভিডিওর ডিসক্রিপশনে এই মোকআপের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর নেক্সট ক্লাস ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তো নেক্সট ক্লাসে আমরা ইউএক্স ইউআই ডিজাইনগুলো দেখাবো।